আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি মৌমাছি রান্নাঘরে। আজকে আমি আপনাদের জন্য অনেক স্পেশাল একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি 5 ধরনের মিষ্টি তৈরি করব শুধুমাত্র গুঁড়া দুধ দিয়ে। সামনে যেহেতু ঈদ, তাই ঈদের জন্য আপনাদের যেই রেসিপিটি পছন্দ হয় সেটি তৈরি করে বাসার মানুষকে চমকে দিতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লেগে থাকলে মৌমাছি রান্নাঘরকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন আজকের এই মজাদার রেসিপিগুলো দেখে ফেলি। তৈরি করার জন্য আমি এখানে ফুল ক্রিম মিল্ক পাউডার নিয়েছি, আর অবশ্য ফুল ক্রিম মিল্ক পাউডারটাই ব্যবহার করতে হবে। তো সবার প্রথমে প্যানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। তো এখানে আমি হাফ কাপ দিয়ে 2 বার দিচ্ছি, এতে করে 1 কাপ হয়ে যাবে। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ। আমি কিন্তু চুলাটা অন করিনি, চুলাটা অফ রেখেছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব, আর চুলাটা কিন্তু অফ থাকবে। মিশিয়ে নেওয়ার পর আমি চুলাটা অন করব। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যাতে কোনো প্রকার কোনো লাম্পস না থাকে। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অন করে দিয়েছি। এবার অন করে দিয়ে অনবরত নেড়েচেড়ে এটাকে আমি একটা ডোয়ের মতো তৈরি করে নেব। অনবরত নেড়েচেড়ে এর পানিটা শুকিয়ে নিতে হবে, আর কোনোভাবে কিন্তু নাড়াচাড়া থামানো যাবে না, তাহলে কিন্তু প্যানের নিচে লেগে যেতে পারে। আর অবশ্যই মিডিয়াম হিটে রেখে এই কাজটা করতে হবে, হাই হিটে করতে যাবেন না, তাহলে নিচে লেগে যেতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা অনেকটা ঘন হয়ে এসেছে। এই অবস্থায় আমি এটাকে নামিয়ে ফেলবো। অতিরিক্ত কিন্তু শক্ত করা যাবে না, তাহলে আবার মিষ্টিগুলা স্মুথ হবে না। আমি একটা বলে নিয়ে নিয়েছি। এখন এটাকে চামচ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, এতে করে যদি কোনো দানা পেকে থাকে সেটা সহজে যাতে ভেঙে ফেলতে পারি। আর এটা গরম অবস্থায় করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু সহজে মেশানো যাবে না। তো আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকটা নরম রেখেছি। যদি ডোটা বেশি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে মিষ্টিগুলো কিন্তু স্মুথলি তৈরি হবে না, এরকম আঠালো একটা টেক্সচার থাকবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। অবশ্যই পরিমাণগুলো কিন্তু খেয়াল করে দিতে হবে, বেশি দিলে কিন্তু মিষ্টিটা কখনোই পারফেক্ট হবে না, তাই প্রত্যেকটা পরিমাপ এক্স্যাক্টলি দিতে হবে। এবার হাত দিয়ে আমি সবকিছু খুব ভালো করে ডলে ডলে মিশিয়ে নেব, যাতে কোনো প্রকার কোনো দানা এর মাঝে না থাকে, একদম স্মুথ একটা ডো তৈরি হয়। আমার এই মিষ্টির খামিরটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আঠালো হবে, অর্থাৎ হাতে লেগে আসবে। এটাকে আমি 5 মিনিট ঢেকে রেস্টে রেখে দেব, তাহলে দেখতে পারবেন একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে এসে পড়বে, আর খুব সহজে এটাকে আপনি শেপ দিতে পারবেন। তো হাতের মাঝে আমি নিয়ে মিষ্টির শেপটা দিয়ে নিচ্ছি, আর হাতে আমি কিছুটা ঘি নিয়ে নিয়েছিলাম, এতে করে একদম স্মুথ ফিনিশিং আসবে। তো এইভাবে প্রথমে গোল করে নিয়ে এরপর আমি লম্বাটে করে নিয়েছি, আর আমি ক্রিম জ্যামগুলো বড় বড় করে তৈরি করে নিচ্ছি। আমি 3টা বড় ক্রিম জ্যাম তৈরি করছি, আর বাকিগুলোতে আমি কালার মিক্স করে কালোজাম তৈরি করব। আর এই মিষ্টি শেপটাকে আরো স্মুথ করার জন্য আমি বোর্ডে একটু এভাবে হাত দিয়ে সমান করে নিচ্ছি, এতে করে কোনো প্রকার কোনো ফাটা সৃষ্টি হবে না। একইভাবে আমি আরো একটা এভাবে তৈরি করে আপনাদের দেখাচ্ছি। আমি এই মিষ্টির খামির থেকে 3টা ক্রিম জ্যাম আর বাকিগুলো হচ্ছে কালো জাম তৈরি করে নিয়েছি। এবার ভাজার পালা। তো ভাজার জন্য চুলায় কড়াইটা বসিয়ে দিয়ে চুলার আঁচটা থাকবে একদম লো, অর্থাৎ আপনার চুলার আঁচ যদি 5 থাকে সেক্ষেত্রে 1 দিয়ে ভেজে নিতে হবে। তেলটা কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না, তেলটাকে এমন পর্যায়ে গরম করতে হবে যাতে একটা আঙুল চুবিয়ে আপনি 2 থেকে 3 সেকেন্ডের মতো রাখতে পারবেন। অর্থাৎ তেলটা কিন্তু কখনোই অনেক গরম করা যাবে না, সেক্ষেত্রে মিষ্টির বাহিরটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা
কালার হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু মিষ্টিটা কখনোই পারফেক্ট হবে না। এজন্য তেলটাকে হালকা গরম করে এভাবে ভেজে নিতে হবে। যখন দেখতে পারবেন যে মিষ্টিগুলো তেলের উপরে ভেসে উঠেছে, ঠিক তখনই চুলার তাপটা সামান্য একটু বাড়িয়ে দিয়ে কালার করে ভেজে নিতে হবে। আর অবশ্যই উল্টে পাল্টে দিতে হবে কিছুক্ষণ পর পর। এভাবে নাড়াচাড়া দিয়ে অনবরত ভাজলে মিষ্টির চারপাশে একদম পারফেক্ট কালার আসবে। আর যেহেতু আমি এখানে ক্রিম জ্যাম আর কালো জাম তৈরি করছি, তো এই দুটার কালার কিন্তু অনেকটা গাঢ় হয়ে থাকে, তো এই জন্য আমি একটু গাঢ় কালার করেই ভেজে নেব। আর অবশ্যই একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলে একদম পারফেক্ট কালারটা আনতে পারবেন। মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে, এরকম সময় নিয়ে উল্টে পাল্টে ভাজলে এরকম পারফেক্ট কালারটা আসবে। আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরো কিছুটা গাঢ় হয়ে যাবে। তো এবার আমি একটা পাত্রে উঠিয়ে রাখছি তেল ঝরিয়ে, আর চলে যাব এই মিষ্টির শিরা তৈরি করার জন্য। শিরা তৈরি করার জন্য আমি একটা বড় পাত্র নিয়েছি, এর মাঝে এখন দিয়ে দিব 3 কাপ পরিমাণ পানি। আর এখানে আমি নিয়েছি 1.5 কাপ পরিমাণ চিনি। রেশিওটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন, অর্থাৎ চিনির ডাবল পরিমাণ পানিটা ব্যবহার করতে হবে। তবে যেহেতু আমি হাঁড়িটা একটু বড় সাইজের নিয়েছি, তাই সামান্য কিছুটা আরো পানি দিয়ে দিচ্ছি। এখানে মোট 3.5 কাপের মতো পানি আমি দিয়েছি। এবার নাড়াচাড়া দিয়ে চিনিটাকে পানির সাথে মিশিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রথম বলক আসা পর্যন্ত। আর মিষ্টিগুলোকে অবশ্যই কুসুম গরম অবস্থায় শিরার মাঝে দিতে হবে। এর জন্য মিষ্টিগুলো ভাজার পরই শিরাটা তৈরি করতে হবে। তো শিরাটা কিন্তু বলক এসে পড়েছে, এখন আমি এখানে মিষ্টিগুলো দিয়ে দিব আর মিডিয়াম হিটে 10 মিনিট জাল করে নিব। আর ঢাকনাটা কিন্তু অবশ্যই দিয়ে রাখতে হবে, ঢাকনাটা কিন্তু ওঠানো যাবে না। আর এই ঢাকনার যে একটা ছিটো থাকে সেটা বন্ধ করতে হবে না। 10 মিনিট পর চুলাটা বন্ধ করে সারা রাত এভাবে শিরাতে ভিজিয়ে রাখতে হবে। আমি একইভাবে গুঁড়া দুধের দুধ তৈরি করে এভাবে মোহনভোগ আর গোলাপ জামও তৈরি করে নিয়েছি, এভাবে গোল করে তৈরি করে নিয়েছি। মোহনভোগের জন্য আমি 3টা বড় সাইজের তৈরি করেছি, আর বাকিগুলো ছোট ছোট করে তৈরি করেছি, কারণ গোলাপ জাম কিন্তু ফুলে আরো অনেক বড় হয়ে যাবে। ভাজার জন্য একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিতে হবে, কারণ যেহেতু এগুলো গোল মিষ্টি, তো যদি তেলটা অল্প হয় সেক্ষেত্রে নিচের দিকে চ্যাপ্টা হয়ে যেতে পারে। এজন্য পর্যাপ্ত পরিমাণে তেলটা ব্যবহার করতে হবে। তো তেলটা হালকা যখন কুসুম গরম হবে, অর্থাৎ আপনি আঙুল চুবিয়ে এভাবে চেক করে নেবেন, যখন দেখতে পারবেন আঙুল এর তাপটা সহ্য করতে পারছে, ঠিক তখনই এর মাঝে আমি তৈরি করা মিষ্টিগুলো দিয়ে দিব। আর এই মিষ্টিগুলোকে ভাজার জন্য অবশ্যই তেলটাকে কিন্তু কুসুম গরম করে নিতে হবে। অতিরিক্ত গরম হয়ে গেলে কিন্তু এই মিষ্টিটা কখনোই পারফেক্টলি ভাজা হবে না, সেক্ষেত্রে উপরেরটা খুব সহজে ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে, যার ফলে ভেতরে শিরা কখনোই প্রবেশ করবে না। তো এই বিষয়টা কিন্তু অবশ্যই খুব ভালো করে খেয়াল করতে হবে। মিষ্টিগুলো তেলের মাঝে ছাড়ার পরে হালকা একটু বুদবুদে সৃষ্টি হবে, আর এটা আস্তে আস্তে যখন উপরের দিকে ভেসে উঠবে তখন আমরা চুলার আঁচটা লো থেকে সামান্য একটু বাড়িয়ে দেব, অর্থাৎ লো থেকে মিডিয়াম করে দিব। অবশ্যই যখন মিষ্টিগুলো ভেসে উঠবে উপরে, ঠিক তখনই চুলার আঁচটা বাড়াবেন, এর আগে কিন্তু না। সবগুলো মিষ্টি কিন্তু তেলের উপরে ভেসে উঠেছে, অর্থাৎ ভেতরটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে পছন্দ মতো কালার করে ভেজে নেব। তো এটাকে আমি হালকা কালার করে ভাজবো না, এটা এখন হালকা রয়েছে, এটাকে আমি আরো একটু সময় নিয়ে ভেজে নেব, এতে করে ক্ষীরমোহনের কালারটা কিন্তু অনেক ভালো আসবে। মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এই অবস্থায় তেল ঝরিয়ে এগুলোকে নামিয়ে নিব, কারণ নামানোর পর কিন্তু এটা আরো কিছুটা গাঢ় কালার ধারণ করবে। এবার এই ভাজা মিষ্টিগুলোকে এক সাইডে রেখে দেব, আর চলে যাচ্ছি শিরা তৈরি করার জন্য। শিরাটাকে পারফেক্টলি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 3 কাপ পরিমাণ পানি, আর সাথে নেব 1.5 কাপ পরিমাণ চিনি। চিনি আর পানিটা সামান্য একটু মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বলক আসা পর্যন্ত। যখনই বলক এসে পড়বে তখনই এর মাঝে আমরা মিষ্টিগুলো দিয়ে দিব, আর দেওয়ার সময় অবশ্যই মিষ্টিগুলো কুসুম গরম রাখতে হবে। অতিরিক্ত গরম মিষ্টি কিন্তু কখনোই শিরার মাঝে দিতে যাবেন না, সেক্ষেত্রে মিষ্টিগুলো কিন্তু চুপসে যেতে পারে। তো মিষ্টিগুলো এখন কুসুম গরম রয়েছে, প্রথম বলক আসার পরই আমি এখানে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঘড়ি ধরে 10 মিনিট। এ পর্যায়ে চুলার তাপ থাকবে মিডিয়াম। 10
10 মিনিটের বেশি কিন্তু জাল করার কোনো প্রয়োজন নেই। 10 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দেব। আর এই শিরার মাঝে মিষ্টিগুলোকে রেখে দেব 4 ঘন্টা। আপনারা চাইলে ওভারনাইট রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সব থেকে ভালো রেজাল্ট পাবেন। এবার আমি চলে যাচ্ছি ক্রিম জ্যাম আর মোহনভোগের জন্য বাইরের লেয়ারটা তৈরি করতে। প্রথমে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ আর সামান্য মিষ্টির জন্য এখানে আমি ব্যবহার করছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার সবকিছু মিশিয়ে নিব আর মেশানোর পর চুলাটা অন করে আমি এটাকে আবারও খুব ভালো করে জাল করে এর মাঝের পানিটা শুকিয়ে নিব আর একটা মিডিয়াম টেক্সচারের ডো তৈরি করে নেব। আর অবশ্যই কিন্তু অনবরত নেড়ে চেড়ে এই ডোটাকে তৈরি করে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ক্রিমটা কেমন হবে। আমি এই অবস্থায় এটাকে নামিয়ে রাখবো আর অতিরিক্ত কিন্তু শক্ত করা যাবে না। এবার এই ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে। এবার যে মিষ্টিগুলো আমি তৈরি করেছিলাম সেটা আমি প্রায় 4 ঘন্টার মতো শিরায় ভিজিয়ে রেখেছিলাম। এরপর শিরা থেকে উঠিয়ে একটা ছাঁকনির মাঝে এভাবে উঠিয়ে রেখেছিলাম, এতে করে যে এক্সট্রা শিরা থাকবে সেটা ঝরে নিচে পড়ে যাবে। পেপার টাওয়াল দিয়ে অথবা টিস্যু দিয়ে এর বাইরের যে শিরা সেটা একটু ভালো করে মুছে নিচ্ছি, এতে করে ক্রিমটা বসাতে সুবিধা হবে। তো প্রথমেই আমি সামান্য ক্রিম নিয়ে নিচ্ছি আর এই ক্রিমটাকে আমি প্রথমে গোল করে এরপর চ্যাপটা করে নেব। আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কাজটা ঠিক কিভাবে করছি। এভাবে আমি 2টা চ্যাপটা শিট তৈরি করে নেব। তো আমি প্রথমটা তৈরি করে নিয়েছি। এটা কতটা পুরু বা পাতলা রাখবেন সেটা আপনাদের ইচ্ছা মতো আপনারা রাখতে পারবেন, তো আমি মোটামুটি রেখেছি। এবার মিষ্টির নিচের ভাগটাকে আমি এটাকে দিয়ে খুব ভালো করে কোট করে নিচ্ছি। এরপর আরও একটা এইভাবে চ্যাপটা করে তৈরি করে নেব। এবার অপর যে চ্যাপটা অংশটা আমি ক্রিম দিয়ে তৈরি করেছিলাম সেটাকে ঠিক এইভাবে সেট করে দিব আর 2 হাতের তালু দিয়ে এইভাবে গোল শেপ করে দিব। খুব সহজে কিন্তু তৈরি হয়ে যাবে। তো আমি আরও একটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখে নিলে সব থেকে ভালোভাবে বুঝতে পারবেন, কারণ বলে কিন্তু ঠিক সঠিকভাবে বোঝানোটা অনেকটা টাফ। তো আপনারা দেখলে খুব ভালো করে বুঝতে পারবেন। প্রথমে আমি 2টা চ্যাপটা অংশ এভাবে তৈরি করে নিচ্ছি আর প্রতিটা পার্ট কিন্তু একই পুরোতে তৈরি করতে হবে, তাহলে মিষ্টিটা দেখতে কিন্তু ভালো লাগবে। তো যখন 2টা আমি তৈরি করে নিয়েছি, এভাবে নিচের অংশটাকে প্রথমে প্রথম পার্ট দিয়ে জোড়া দিয়ে দিব। এরপর উপরের অংশটা ঠিক এইভাবে আমি জোড়া লাগিয়ে দিচ্ছি হাত দিয়ে। যখন 2টা অংশ খুব ভালোভাবে বসে যাবে এভাবে হাত দিয়ে গোল করে নেব। যদি হাত দিয়ে করতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা যে কোনো সমান বোর্ড ব্যবহার করে এটা তৈরি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন খুব সহজভাবে কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য সেট হওয়ার জন্য, এতে করে যখন মিষ্টিটা কাটবো তখন কিন্তু মিষ্টিটা ভেঙে যাবে না। এবার আমি সামান্য একটু ক্রিম নিয়ে সেটাকে এভাবে লম্বাটে শেপ করে নিয়েছি হাতের তালুতে নিয়ে। এবার ক্রিম জ্যামের জন্য মিষ্টিটাকে নিয়ে নিব। এবার মিষ্টি ঠিক মাঝ বরাবর এভাবে একটা কাট দিয়ে নিব। কাটটা কিন্তু বেশি ভেতর পর্যন্ত দেওয়া যাবে না, সেক্ষেত্রে মিষ্টিটা 2 ভাগ হয়ে যেতে পারে। তো মিষ্টিটাকে আমি সামান্য অর্থাৎ 3 ভাগের 1 ভাগ পরিমাণ কেটে নিচ্ছি মাঝ বরাবর। খুব সহজেই এভাবে কেটে নিতে পারবেন। এরপর মাঝে আমি যে ক্রিমটাকে লম্বাটে শেপ করে কেটে রেখেছিলাম সেটা এভাবে সেট করে দিব। দেখতে পারলেন কত সহজভাবেই তৈরি হয়ে গেল এই মজাদার ক্রিম জ্যাম। 2 ঘন্টা পর আমি মিষ্টিগুলো বের করে নিয়েছি আর মিষ্টিটা আমি গুঁড়া দুধে একটু কোট করে নিয়েছিলাম বাইরের অংশটা, এতে করে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগে। এবার আমি মিষ্টিটাকে একটা ধারালো চাকু দিয়ে ঠিক মাঝ বরাবর কেটে নেব আর অবশ্যই কিন্তু ধারালো চাকু ব্যবহার করার চেষ্টা করবেন, নাহলে কিন্তু মিষ্টিটা ভেঙে যেতে পারে। আর অবশ্যই সাবধানে কাটতে হবে। দেখতে পাচ্ছেন খুব সহজভাবে আমি কেটে নিচ্ছি। মিষ্টির চারিপাশে যে ক্রিমের কোডিং সেটা কিন্তু চারদিকে একই সমান হয়েছে। তো এইভাবে 2টা পার্ট তৈরি করে তারপরে যদি মিষ্টিটা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু একদম পারফেক্ট এইরকম ক্ষীরমোহন বা মোহনভোগ তৈরি করতে পারবেন। দেখতে পাচ্ছেন চারপাশে ক্রিমের লেয়ারটা কতটা পারফেক্ট এসেছে। এবার দোকানের মতো লুক দেওয়ার জন্য আমি মাঝখানে কিছুটা রেড ফুড কালার দিয়ে এইভাবে একটা বিন্দু দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু একদমই দোকানের মতো লুক আসবে। দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট দোকানের মতো লুক এসেছে আর মিষ্টিটা কিন্তু খেতেও অসাধারণ মজা হয়। সন্দেশটা তৈরি করার জন্য সবার প্রথমে প্যানে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। প্রথমে চিনিটাকে গলিয়ে আমি এখানে ক্যারামেলটা তৈরি করে নেব। তো ক্যারামেলটা যাতে তিতা না হয় এর জন্য সবসময় চেষ্টা
করবেন একটু পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করতে, তাহলে ক্যারামেলটার টেস্টটা অনেক ভালো আসে। তো সামান্য একটু পানি দিয়ে আমি নেড়ে চেড়ে চিনিটাকে গুলিয়ে নেব। এরপর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিব যাতে করে নিচে লেগে না যায়। খুব সহজে এটা কালার এসে পড়বে, আর কালার এসে পড়লেই আমি এর মাঝে বাকি উপকরণগুলো দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কালারটা এসে পড়ছে। তো সামান্য একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এতে করে সব জায়গায় একই কালার থাকবে, কোনো জায়গায় বেশি বা কম হবে না। ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা এখানে ব্যবহার করব লিকুইড দুধ হাফ কাপ পরিমাণ। দুধটা দিয়ে এই ক্যারামেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ক্যারামেলটা কিন্তু অবশ্যই মিডিয়াম হিটেই তৈরি করতে হবে, লো হিটে কিন্তু ক্যারামেলটা তৈরি হবে না, চিনিটা আবারও দানা পেকে যাবে। এজন্য সবসময় মিডিয়াম হিটে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। এবার আমরা ক্যারামেলের সাথে দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লিকুইড দুধের সাথে আমি ক্যারামেলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে ব্যবহার করছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। এবার গুঁড়ো দুধটাকে এই মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আর সাথে আমি কিছুটা ঘি দিয়ে দিয়েছি, এখানে আমি 1 চা চামচ পরিমাণ ঘি দিয়েছি। ঘিটা দিলে এই স্বাদটা অনেক ভালো আসে। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিলে আপনারা দেখতে পারবেন একটা লিকুইডের ডো তৈরি হবে। এই ডোটাকে আমরা অনবরত নেড়ে চেড়ে শুকিয়ে নিব, অর্থাৎ ডোটাকে আমরা একটু শক্ত করে নেব, আবার অনেক বেশি শক্ত করা যাবে না। যখন দেখতে পারবেন যে প্যানের গা ছেড়ে ছেড়ে আসছে, প্যানটা একদম পরিষ্কার হয়ে যাবে আর একটা ফর্মাল ডো তৈরি হবে, তখনই আমরা চুলাটা বন্ধ করে দেব। অবশ্যই অনবরত নেড়ে চেড়ে এর মাঝে পানিটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন এই সন্দেশের ডোটা কিন্তু প্যানের গা ছেড়ে উঠে আসছে। এ পর্যায়ে আমরা এটাকে নামিয়ে ফেলবো, অতিরিক্ত শক্ত করা যাবে না। তো এখানে আমি অল্প পরিমাণ তৈরি করেছি, আপনারা যদি চান সেক্ষেত্রে রেশিওটা খেয়াল করে তৈরি করবেন অবশ্যই। আমি 1/4 কাপ চিনি আর দিয়েছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ। এরপর আমি ব্যবহার করেছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ, আর সাথে অবশ্যই ঘিটা দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। এরকম হাতে নিয়ে আমি গোল শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাতের মাধ্যমে একটা ডিজাইন করে নিতে পারেন, অথবা কোনো ছাঁচের সাহায্যেও সুন্দর করে ডিজাইন করে নিতে পারবেন। তো এখানে আমি একটা ছাঁচ ব্যবহার করছি। প্রথমে ডোটা হাতে নিয়ে গোল করে নেব, এরপর ছাঁচের মাঝখানে বসিয়ে দিয়ে চাপ দিলে আমাদের এই সন্দেশের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করে তৈরি হয়ে যাবে। তো একইভাবে আমি বাকিগুলো তৈরি করে নিচ্ছি। আর এটা তৈরি করতে কিন্তু তেমন একটা সময়ের প্রয়োজন হয় না, মাত্র 5 মিনিটেই এই মজাদার ক্যারামেল সন্দেশটা তৈরি করে উপভোগ করতে পারবেন। এবার সবগুলো মিষ্টি আমি একসাথে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ একদম পারফেক্ট দোকানের মতো স্বাদ হয়েছিল। এখানে কালোজাম তৈরি করেছি, এটা হচ্ছে গোলাপজাম, মোহন ভোগ, ক্রিম জ্যাম। আমি চেষ্টা করেছি সবগুলো মিষ্টি একদম ডিটেইলসে আপনাদের সাথে শেয়ার করতে, এই জন্য ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। আর এখান থেকে আপনারা ঈদের জন্য আপনাদের পছন্দ মতো যে কোনো একটি মিষ্টি তৈরি করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।